এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। আজ রুয়েট উপাচার্যের কার্যালয়ে পৌঁছালে বিএইউইটির উপাচার্যের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। পরে তারা উভয় বিশ্ববিদ্যালয় সহ উচ্চশিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ নুরুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল কাদের জিলানী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড বশির আহমেদ। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। কর্মশালায় বক্তারা তরুণ সমাজ ও সাধারণ মানুষকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং এর বিস্তার রোধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া মাদকমুক্ত সমাজ বিনির্মাণে মেন্টর ও শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা সিদ্দিকা ও জেলা শিক্ষা অফিসার শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে 16 জনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে নগরের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত 10 জন, মাদক মামলায় 3 জন এবং অন্যান্য মামলায় 3 জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষতিকর আগাছা পার্থেনিয়াম ছড়িয়ে পড়েছে রাস্তার দুধার থেকে আবাদি জমিতে। কৃষি আর মানবদেহের সুরক্ষায় পার্থেনিয়াম নিধন অপরিহার্য। পার্থেনিয়াম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ক্ষতিকর আগাছা পার্থেনিয়াম ছড়িয়ে পড়ছে রাস্তার দুধার থেকে আবাদি জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান পার্থেনিয়াম সম্পর্কে বলেন, আসলে পার্থেনিয়াম যে আগাছা এটি কিন্তু বিষাক্ত এবং এই আগাছাটি আমাদের দেশে 10 বছর আগে ছিল না। বর্তমান সময়ে এগুলো কিন্তু ওই যে ভারত থেকে যে পাথর আমরা আমদানি করি, যে যার মাধ্যমে আমরা ঢালাইয়ের কাজ করি রাস্তা, সেই পাথরের সঙ্গে কিন্তু এই পার্থেনিয়ামের বীজ আমাদের দেশে প্রথমে আসে এবং এগুলোর মাধ্যমে মূলত যেখানে এই পাথরগুলো ব্যবহার করা হয় যে রাস্তাগুলোতে, সেখানে এই পার্থেনিয়ামগুলোর আবির্ভাব হয়েছে এবং সেখান থেকেই কিন্তু কৃষকের জমিতেও পর্যায়ক্রমে চলে যাচ্ছে। এগুলো আসলে দমন করার জন্য ফুল আসার আগেই এগুলো ধ্বংস করে দেওয়া দরকার এবং আমরা কৃষকদেরকে পার্থেনিয়াম আগাছাটা হলে সঙ্গে সঙ্গে এটা দমন করে দেওয়া দরকার, যেন ফুল সে দিতে না পারে। ফুল ফল না হলে এটিকে আর কিন্তু বংশ বিস্তার করতে পারে না। এটি তো আগাছা হলে ফসলের তো অবশ্যই ক্ষতি করে। পাশাপাশি আমরা জেনেছি যে এটির নিঃশ্বাসের সঙ্গে তার যে ইয়াগুলো সেগুলো যদি মানুষ নেয় তাহলে মানুষ কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়তে পারে। এই কারণে এটা একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে আসলে আমাদের প্রাণী জগতের জন্যও কিন্তু ক্ষতিকর। পার্থেনিয়াম দ্রুত বংশ বিস্তার করছে উল্লেখ করে নাটোরের আদর্শ কৃষক হাসান আলীর প্রত্যাশা, সচেতনতা বৃদ্ধি করা। সচেতনতা বৃদ্ধি করতে হলে আমাদের কৃষি সম্প্রসারণ তো রুট লেভেলে অনেক হাত আছে। এটা জাস্ট ওনারা যদি একটু আলোচনায় আনে আর কি, তাহলে সবাই সচেতন হলে এটাকে নিধন করে দেওয়া সম্ভব। কৃষি আর মানব দেহের সুরক্ষায় দ্রুত বিনাশ হোক পার্থেনিয়াম, প্রত্যাশা সকলের। ফারাজিয়া আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জে এবারও বাদামের বাম্পার ফলন পেয়েছে কৃষকেরা। বাজারে দামও ভালো থাকায় লাভবান হচ্ছেন তারা। চলতি মৌসুমে জেলায় প্রায় 5,900 হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। যমুনা নদীর চরাঞ্চলে এই আবাদের পরিমাণ বেশি। ভালো ফলনের আশায় অধিকাংশ জমিতে স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বীজ রোপণ করেছিল কৃষকেরা। এর মধ্যে রয়েছে বাড়ি চীনাবাদাম 8, বাড়ি চীনাবাদাম 9, বিনা চীনাবাদাম 9 এবং মাইজ চর। ইতিমধ্যে প্রায় 4,600 হেক্টর জমির বাদাম উত্তোলন করা হয়েছে। প্রতি হেক্টর উৎপাদন মিলেছে 1.85 মেট্রিক টন। বর্তমানে স্থানীয় বাজারে 160 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরে মাওলা বলেন, চরাঞ্চলে প্রতি বছরে চীনাবাদাম উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। লাভজনক হয় কৃষকেরা এই ফসল আবাদে উৎসাহিত হচ্ছে। কৃষি বিভাগ থেকেও নানাভাবে তাদের সহযোগিতা দেওয়া হচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫ মিনিটে।